বাংলাদেশের এক মফস্বল শহর, নাম সীমানগর। এখানে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী মুখোমুখি। রফিক মাতব্বর পুরনো প্রভাবশালী রাজনৈতিক শক্তির নেতা, যিনি বছরের পর বছর শহর নিয়ন্ত্রণ করে আসছে। তার এই রাজত্বে আর কেউ জায়গা নিতে পারে না। জোয়ারের বাচ্চা, নতুন দল গঠন করো। আজকে তোরে এইখানে জবাই করে ভালাম মাদারি। আরিফ, জানিস রফিক মাতব্বর আজ তানভীর ভাইয়ের এক লোককে জবাই করে ফেলছে, একদম মাইরে ফেলছে। এ তো নতুন কিছু না। ক্ষমতার মস্তক আর সহজে কেউ ছাড়তে চায় না। যতদিন এই শহরে প্রতিশোধে আগুন জ্বলতে থাকবে, ততদিন সাধারণ মানুষের জীবন নিয়ে কেউ ভাববে না। তাহলে কি তুমি চুপচাপ বসে থাকবে আরিফ? না, আমি শক্তি দেখাবো, কিন্তু রক্ত জড়িয়ে না। Good. এই শহরে যদি কেউ নতুন রাজা হতে চায়, তাহলে তার কবরও এইখানে করতে হবে। তানভীরের দল কিন্তু বাঁচছে, মাথা না কাটা গেলে শরীর কিন্তু বাঁচতেই থাকবে। তাহলে আর মাথাটাই কেটে দাও। আকে ভাই আরিফ, কাল রাইতে রফিকের এক লোক শেষ হইব। তাই বিড়ি দেখতা তোরা রফিক মাতব্বরের মতো হয়ে যাচ্ছিস, জানিস? তুমি কি চাও আমি চুপচাপ বসে থাকি? আমি চাই তোর প্রতিশোধের পথে না গিয়ে মানুষের পাশে দাঁড়াস। আদর্শ দিয়ে কেউ ক্ষমতা পায় না ভাই। তুমি একা এই খেলাটা পাল্টে দিতে পারবে আরিফ? কাউকে না কাউকে তো চেষ্টা করতেই হবে।
তুমি বাড়িতে যাও, আমি আইতেছি। এটা কে করলো কামাল ভাই? যেই হাত যুদ্ধ থামাতে চায় তার আগে সেই হাত কেটে ফেলা হোক। তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি সত্যি ভাবো রফিক আর তানভীরের লড়াই ক্ষমতার জন্য? ওরা দুজন এক সুতোই বাঁধা। ক্ষমতা এক জায়গায় স্থির থাকে না, ওটা কেবল হাত বদল হয়। তানভীরের ছেলেগুলো কি এখনো চলে আছে? ও ভাই, কিন্তু বড় সমস্যা হলো আরিফ। আরিফ আসলে জানে না সে একটা দাবার গুটি। তাকে সরাই দিব? না, ওরে দিয়া খেলতে হবে। আরিফের সাথে আমার কথা বলতে হইব। এই বিল্ডিং জানে কি শেষ নাকি চলতে থাকবে? কি সমস্যা তোর? কুমির পানি ছুটে দেওয়া তুই আমার এখানে কামাইছ? ওই নানির ছেলে যে একটর রাজনীতি করতে তোরা দেওয়া তুই? ওই হালার পুত্রে আমি কায়া দেম, শালার পুত্রে আমি কায়া দেব, হালার পুত্রে আমি। ক্ষমতা কখনো তো আমরা একটা হয় না ভাই। আমি একটা সত্য জেনেছি যা আমাদের কেউ জানে না। কি সত্য? তোমরা কি সত্যি মনে করো এই লড়াই তোমাদের নিজেদের? কে ওখানে? এই কোন বাড়ি চলে রে? এই নাকি হিন্দু আমি তোকে ভাই এসে কেউ নাই। হায় রে, শহর তো এখনো বোঝে না ক্ষমতার আসল মালিক কখনো সামনে আসে না। ওরা একে অপরকে মারছে আর আমরা বসে দেখছি। ক্ষমতার আসল খেলা এভাবেই চলবে। আরিফ যদি সত্যিটা বুঝে ফেলে, হয় সে মরে যাবে, না হয় সে আমাদের মতোই হয়ে যাবে। এই তানভীর ম্যাচটা দেও। তানভীর, তুই 2 দিনের পোলা পাই নয়া আমার সাথে লাগতে আসোস। আহা রফিক ভাই, এখানে তো আমরা লাগালাগির জন্য আসি নাই, এখানে আমরা সমাধানের জন্য এসেছি। তা কি সিদ্ধান্ত নিল আরিফ? আমি চাই এই শহরে ক্ষমতার জন্য কেউ না মরুক।
তুমি কি মনে করো আরিফ? তুমি কি সবকিছু বদলাইতে পারবা? আরিফ, তুমি কি আমার পক্ষে থাকবা নাকি বিপক্ষে? তুই 2 দিনের বৈরাগী হইয়া তুই আমার চোখ রাঙাস। তুই কি আমার চিনোস? অবশ্যই চিনি। এই বেড়া, আবার কথা এলাকার বড়। একবার মাইরা বললাম। একবার মাইরা বললাম। একবার মাইরা বললাম। এই শহরে কেউ ক্ষমতা পায় না, ক্ষমতা শুধু তাকে ব্যবহার করে। আর যতদিনে মানুষ এটা বোঝে ততদিন অনেক দেরি হয়ে যায়।